চরম নৃশংসতার শিকার হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। হত্যার পর লাশ এমনভাবে খণ্ডিত করা হয়েছে যে বলতে গেলে মরদেহের অস্তিত্বই নেই। বর্বর এই কিলিং মিশনের বিস্তারিত জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। নিশ্চিত করেছেন বন্ধু আখতারুজ্জামান শাহিনী এর মাস্টার মাইন্ড। কিলিং মিশনের প্রধান ছিল শিমুল ভুঁইয়া। এতে জড়িত সন্দেহে সিয়াম নামের আরেকজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর সেখানকার সিআইডি জানিয়েছে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এই সেই প্রাইভেট কার যেটিতে করে এমপি আনারের খণ্ডিত মরদেহ সরানো হয়। সিয়াম নামে একজনকে আটকের পর বিষয়টি নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মরদেহ সরানোর দায়িত্ব ছিল সিয়ামের। 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করা হয় প্রাইভেট কারটি। বাংলাদেশের গোয়েন্দারাও বিষয়টি নিশ্চিত করেছে। সিয়াম তার আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান 12 মে। সঞ্জীবা গার্ডেনে তাকে খুন করা হয় 13 মে। পরদিন আনারের খণ্ড বিখণ্ড মরদেহ সুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করা হয়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনো অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। জিজ্ঞাসাবাদে সেই গাড়ির চালক জানায় 14 তারিখ এক নারী ও 2 পুরুষকে ট্রলি ব্যাগ সহ এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছেন। অন্যদিকে সিআইডি সিসিটিভি ফুটেজ দেখে জানায় নজরুল তীর্থের কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সে সময় মরদেহের কাটা অংশগুলো কোথায় ফেলা হবে তা নিয়েও মিটিং হয়। এভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে সেটা এটাকে। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। এদিকে ডিবি পুলিশ জানায় আনার হত্যায় বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিলিং মিশনের বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন। আমানুল্লাহ নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম শিমুল ভুঁইয়া। খুলনার ফুলতলার দামোদর পাড়ায় তার বাড়ি ছেড়ে পালিয়েছে সবাই। আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভুঁইয়া নিজেকে আমানুল্লাহ নামেই পরিচয় দিত। সেই হিসেবে পরিচয়পত্র আর পাসপোর্টেও পরিবর্তন করেন তিনি। শিহাব আর ফজল নামেও আছে তার অস্তিত্ব। গ্রেফতার আরেকজন তানভীর ভুঁইয়া, আরও ছিলেন সেলেস্তা রহমান, যাকে দিয়ে এমপি হত্যার ফাঁদ পাতা হয় বলে ধারণা গোয়েন্দাদের। এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এমপিরই বন্ধু ও মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহিন। কলকাতায় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাট শাহিনী ভাড়া করেছিলেন। যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই অনেকদিন যাবতে প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। যে মাস্টার মাইন্ড উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে, কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন।
কলকাতা পুলিশ জানিয়েছে বুধবার জব্দ করা লাল প্রাইভেট কারটিতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। গাড়ির ভেতরের বেশ কিছু আলামতও পাওয়া গেছে। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় আসার কথা পশ্চিমবঙ্গ পুলিশের একটি দলের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।